রক্তের সম্বন্ধ। গতবার যখন এসেছিলাম তখন তোমাকে এখান থেকে আমার মেয়ে হিসেবে নিয়ে গিয়েছিলাম, আর তুমি ওখান থেকে কাউকে কিছু না বলে চলে এসেছো। এবার আমি তোমাকে আমার বৌমা করতে চাই, আর আমি এবার দেখব যে তুমি আমার অনুমতি ছাড়া ওই বাড়ির চৌকাঠ কি করে পার হও। ভালোই হয়েছে যে তোমরা দুজন এখানে আছো। আমি তোমাদের দুজনের কাছ থেকে তোমার ছোট বোনকে আমার নীরজের জন্য চাইছি। তোমরা কি সম্বন্ধে রাজি আছো? আমাদের জন্য এর চেয়ে বেশি খুশির খবর আর কি হতে পারে? আমরা তো সবসময় চেয়েছিলাম যে নীরজ আর সন্ধ্যার বিয়েটা হোক। এরা দুজন একে অপরকে খুব ভালোবাসে। তবে মা, চলো আমার সঙ্গে। এবার নীরজের বিয়ে নিশ্চয়ই হবে, আর আজই হবে, আর তাও সন্ধ্যার সঙ্গে। কিন্তু দাদু, অঞ্জলি ওখানে, ওর সাথে তো বিরাট বড় অন্যায় করা হবে দাদু। মা, সারা জীবন কষ্ট পাওয়ার থেকে ভালো যে ও একটা কষ্ট সৈনিক। এরকম বিয়ে তো বাবা আগে আমি কখনো দেখিনি, যেখানে কনে বিয়ের মালা নিয়ে দাঁড়িয়ে আছে আর বরের কোনো খবরই পাওয়া যাচ্ছে না। এখানে দেখছি বরের সাথে বরের দাদুরও কোনো পাত্তা নেই। আমার তো মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। এরকম তো নয় আবার পাত্র পাত্রীকে ছেড়ে পালিয়ে গেছে। হতেও পারে বাবা, শুনেছি বাড়িতে একজন বিধবা ছিল যে নীরজের নাকি পুরনো বন্ধু ছিল। এবার বন্ধু নাকি অন্য কিছু ভগবানই জানে। হ্যাঁ, সেটাও ঠিক। ও তো এখানে নেই। ওরা আবার দুজনে একসাথে পালিয়ে যায়নি তো? আচ্ছা, বাবা কোথায় গেলেন? আমাদের যেতে বললেন আর বললেন নীরজকে নিয়ে উনি আসছেন, কিন্তু এখনো নীরজকে নিয়ে এলেন না কেন? কোথায় গেলেন নীরজকে নিয়ে? আমার তো ডান চোখটা কাঁপছে। আমাদের বাবাকে নীরজের সঙ্গে ছাড়া একদম ঠিক হয়নি। আমরা যখনই বাবার কোনো কথা শুনেছি তখন একটা না একটা বিপদ ঘটেইছে। হে ভগবান, এই নীরজ সন্ধ্যার কাছে আবার চলে যায়নি তো? অলক্ষণে কথা বলছেন। এই সম্পর্কটা যদি ভেঙে যায় তাহলে তো আমরা শেষ হয়ে যাব। এই সম্পর্কটা ভাঙতেও পারে। অঞ্জলি, চল আমার সঙ্গে ভিতরে চল। না দিদি, আমি কোথাও যাব না। আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরজের জন্য অপেক্ষা করব। অঞ্জলি, চল না। দেখ, দাদু নীরজকে নিয়ে এক্ষুনি চলে আসবে, তারপর সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, অঞ্জলি পুরবি ঠিক বলছে। তুমি নিজের ঘরে গিয়ে বসো। যদি নীরজ এসে যায় তো আমরা তুমি ডেকে নেব। দিদি, আপনি বোঝান না ওকে। ব্যাস দিদি, অনেক হয়েছে। অনেক মজা হয়েছে আমাদেরকে নিয়ে, আর নয়।
নীরাজ এখনো কেন এলো না সেটা আমি জানি না। কোথায় গেছে আমি এটাও জানি না যে আপনাদের মধ্যে এখন কি চলছে। ঈশ্বর করুন যেন সব ঠিক থাকে। আমার মেয়ে আজ কোণে সেজে হাতে মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই মণ্ডপ ওর বিয়ের অপেক্ষায় আছে। যদি আজ এই মণ্ডপে আমার মেয়ের বিয়ে না হয় তাহলে আমি অঞ্জলিকে তো সাথে নিয়েই যাব, কিন্তু পুরবী যে আপনার বাড়ির বৌমা তাকেও সাথে নিয়ে যাব, বুঝেছেন? দাদু, সর্বনাশ হয়ে গেল। ফিরলেন তো ফিরলেন, সন্ধ্যাকে নিয়ে ফিরলেন। তাই তো আমি বলছি আমার ডান চোখ কেন লাফাচ্ছে। আচ্ছা, এইসব কি হচ্ছে? আপনি নীরাজকে নিয়ে কোথায় গিয়েছিলেন? বিয়ের লগ্ন বেরিয়ে যাচ্ছে, সবাই এখানে অপেক্ষা করছে, আর আপনি? আর এই মেয়েটা আপনার সাথে এখানে কি করছে? দেখুন, আমরা কথা বলবো, কিন্তু এখানে সবার সামনে নয়, আলাদা। আলাদা করে কেন কথা বলবেন? এখানে কেন নয়? আমরা তো হাসির পাত্র হয়েই গেছি। যা বলার এখানেই বলুন। আমি আপনাকে বললাম না আমরা এখানে কথা বলতে পারি না? কিন্তু যে কথাটা আপনাকে বলতে চলেছি সেটা পরিবারের মধ্যে থাকাই ভালো। আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি যে আপনাদের এতক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তবে হ্যাঁ, আপনারা সবাই খেয়ে যাবেন, আমরা এক্ষুনি কথা বলে ফিরে আসছি, আর তারপর নীরজের বিয়ে হবে। দেখুন, আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারাও প্লিজ চলুন। আপনারাও সবাই আমাদের সঙ্গে আসুন। আর মা, তুমিও চলো, কারণ তুমি ছাড়া তো এই কথা হতেই পারে না। চলো মা, এসো। সর্বপ্রথম আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কারণে আপনাদের অপেক্ষা করতে হয়েছে। আপনাদের বলে আমার যাওয়া উচিত ছিল, কিন্তু ব্যাপারটা এমন ছিল যে
দেখুন, যে কথাটা আপনাদের বলতে চাচ্ছি সেটা অদ্ভুত লাগবে আপনাদের। আর হতে পারে আপনারা হয়তো রেগেও যাবেন। আমি সেই মানুষ যে অঞ্জলি আর নীরজের বিয়ের সম্বন্ধ আপনার কাছে এনেছিলাম। আমি সেই মানুষ যে এই সম্বন্ধে সবচেয়ে খুশি ছিল। আর এখন আমি সেই মানুষ যে আপনাদের বলছি যে অঞ্জলি আর নীরজের বিবাহ হতে পারে না। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। মনে হচ্ছে ওই বিধবাটা পুরো রামায়ণ শুনিয়েছে বাবাকে। বিয়ে হতে পারে না? এসব কি বলছেন আপনি? বাবা, আপনি ঠাট্টা তামাশা করছেন না তো? বাইরে এতগুলো লোক অপেক্ষা করছে নীরজ আর অঞ্জলির বিয়ের মণ্ডপ তৈরি, আর আপনি এখন এইসব। আমার কথাটা আগে শেষ করতে দাও। দেখুন, যদি এই বিয়েটা হয়েও যায় তবে কেউ সুখী হবে না, না নীরজ না অঞ্জলি। আর যে সম্পর্কে খুশি নেই সেই সম্পর্ক গড়ে কি লাভ? দেখুন, আপনি কি চান যে আপনার মেয়ে সারা জীবন দুঃখে কাটাক, ও এক মুহূর্তের জন্য সুখী না হোক? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না, কি বলতে চান কি আপনি? নীরজ অঞ্জলিকে ভালোবাসে না। ভালোবাসে না মানে? এটা আপনি কি বলছেন? আরে আপনিই তো একদিন আমাদের বলেছিলেন যে অঞ্জলি আর নীরজ একে অপরকে খুব ভালোবাসে। আর ওই চিঠিটার তবে কি মানে? ওই চিঠিও অঞ্জলিকে লেখেনি, সন্ধ্যাকে লিখেছিল। রিনার ভুলের কারণে ওই চিঠিটা অঞ্জলির কাছে চলে যায়। আর অঞ্জলির মনে হয় যে নীরজ ওকে ভালোবাসে, কারণ নীরজ সন্ধ্যাকে ভালোবাসে আর সন্ধ্যাও ওকে ভালোবাসে। দেখুন, আমরা সবাই ওই ভুলের মধ্যে জড়িয়ে গিয়ে এদের বিয়ের ব্যবস্থা করি। নীরজ তো বিয়েটা করতেই চাইছিল না, সন্ধ্যাই ওকে বুঝিয়ে রাজি করিয়েছে। ও বলেছে যে দাদুর খুশির জন্য, এই পরিবারের খুশির জন্য তুমি এই বিয়েটা করো। ভুলটা তো আমাদের হয়েই গেছে, কিন্তু একে শোধরানো যায়। 3টি জীবনকে বরবাদ হওয়ার থেকে বাঁচানো যায়। বিয়ের পর নীরজ অঞ্জলিকে খুশি রাখতে পারবে না, আর সন্ধ্যাও নীরজকে ছাড়া সুখে থাকতে পারবে না। এই অবস্থায় আমি বলি, আমাদের তো এই দুজনকে মিলিয়ে দেওয়াই উচিত। 3টে জীবন নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে নেওয়া উচিত। দেখুন, আপনি বয়সে আমাদের থেকে বড়, আমরা সম্মান করি আপনাকে, তাই আপনার সব কথা আমরা চুপচাপ শুনে যাচ্ছি। কিন্তু আপনি এটা বুঝতে পারছেন কি যে আমার মেয়ে কত আশা নিয়ে বউ সেজে দাঁড়িয়ে আছে, হাতে ওর বরমালা আছে, আর আপনি এটা বলছেন যে ওকে বিয়ে না দিয়েই বাড়ি নিয়ে যাব? ক্ষমা করবেন আমাদের, আপনি বয়সে বড়, পরিবারের সম্মান কি হয় সেটা আপনাকে বুঝিয়ে বলার দরকার নেই। আচ্ছা, যখন একটা মেয়ে কোনো কারণে লগ্নভ্রষ্টা হয় তখন সমাজ তাকে কি চোখে দেখে জানেন তো? তারপরেও আপনি এটা একবারও ভেবে দেখলেন না যে অঞ্জলি যদি এই মণ্ডপ থেকে বিয়ে না করেই চলে যায় তাহলে আমাদের কতটা বদনাম হবে? আর বাবা, আমাদের সম্মানের কথাটা একটু ভাবুন। কাল কেউ যখন জিজ্ঞেস করবে যে আপনি নীরজের বিয়ে অঞ্জলির সঙ্গে না দিয়ে এই বিধবাটার সঙ্গে দিয়েছেন, তখন আপনি কি বলবেন?
লোক কি ভাবে সে ব্যাপারে আমার চিন্তা নেই। মেয়ের বাবা কি ভাবছে সেটাই আমার বড় চিন্তা। দেখুন, বাইরের লোকের আগে আমাদের ছেলে মেয়েদের কথা ভাবা উচিত। অঞ্জলি নীরজকে বিয়ে করে কখনো সুখী হতে পারবে না। কারণ নীরজের খুশি একমাত্র সন্ধ্যা। সেই কারণে নীরজের বিয়ে তো সন্ধ্যার সঙ্গে হওয়া উচিত। আচ্ছা, তাহলে আমরা এখন এটা ধরে নেব যে আপনি আলোচনা চাইছেন না, আপনার সিদ্ধান্ত জানাচ্ছেন। এবার আমার সিদ্ধান্তটাও শুনুন। আমার মেয়ে অঞ্জলি এখান থেকে শুধু আপনার বাড়িতেই যাবে, আর সেটাও বউ হয়েই। আমি জানি যে আমার উপর আপনার অনেক দয়া আছে, কিন্তু আপনি যদি আমার কথা মেনে নাও নেন, কিন্তু আমার হাত সর্বদা ওদের আশীর্বাদের জন্যই থাকবে। আমার কি অবস্থা হবে সে ব্যাপারে আমার কোনো ভয় নেই, একদম নেই। হ্যাঁ, কিন্তু একজন নারীর অভিশাপকে আমি খুব ভয় পাই। আমি আর কোনো কথা চিন্তা করছি না মা, শুধু তোর জন্য চিন্তা হচ্ছে। কারণ জ্ঞানে অজ্ঞানে আমি তোর মনে কষ্ট দিয়েছি। আমার কারণেই আজকে তোর জীবন একটা দোটানায় এসে দাঁড়িয়েছে। কিন্তু মা, তুই যাকে নিয়ে এত স্বপ্ন দেখছিস সেটা তোর নয়, অন্য কারোর স্বপ্ন। আমি বুঝতে পারছি যে তোর মনের মধ্যে কি চলছে, কিন্তু এই সময় শুধু ক্ষমা চাওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই আমার। এই সময় শুধু ক্ষমা চাওয়া ছাড়া আমি আর কিচ্ছু করতে পারবো না মা। তোর এই অসহায় দাদুকে ক্ষমা করে দে মা, আমি তোর পায়ে ধরছি। মনে হচ্ছে বাবা এই বিধবাটাকে এই বাড়ির বউ করেই ছাড়বে। কিন্তু অঞ্জলি যদি এই বাড়ির বউ না হয়, তাহলে ওদের পরিবার আমাদেরকে রাস্তায় এনে দাঁড় করাবে। কিছু ভাব কান্তা, ঘরে আসা লক্ষ্মী চলে যাবার আগে কিছু উপায় বের কর। মা, যদি তুমি নীরজকে ভালোবাসো তবে নিশ্চয়ই বুঝবে যে জীবনে ভালোবাসার গুরুত্ব কতটা। যদি তুমি নীরজের ভালোবাসায় না পাও, তাহলে কি লাভ এই বিয়ের? মা, নীরজ আর সন্ধ্যা দুজনে দুজনকে খুব ভালোবাসে, আর ওরা দুজনে একসঙ্গে খুশিতে থাকবে। এটা জানার পরেও কি তুমি নীরজকে বিয়ে করতে চাও? দেখুন, আপনি অঞ্জলিকে পরিষ্কার বলছেন না কেন যে নীরজের সাথে আপনি ওকে বিয়ে দিতে চাইছেন না? আমার কাছে একটা উপায় আছে।